Hello, friends. My name is Samir Sen, and I am an English teacher. I have been teaching English for the past 15 years at my own coaching center, which is situated at this place. And these are the subjects which are taught there. Now, if anybody wants to be taught by me, he or she can contact me on this number. So, in today's video, I'm going to tell you how you can make simple short sentences and how you can use them while talking to somebody, and you can easily speak in English. Okay, so the language of this video is going to be in Bengali because I want everybody to understand me. So, let's start. ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করে তোমরা খুব সহজেই একে অপরের সাথে কথা বলতে পারো, তাও আবার ইংরেজিতে। ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করা খুবই সহজ। ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করে আমরা কি করি? আমরা কাউকে কিছু আদেশ দিই, কিছু অনুরোধ করি। এরূপ সেন্টেন্সেসগুলিকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সেস বলে থাকি ইংরেজিতে। এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা ফলো করতে হবে। তুমি মনে করো যার সাথে কথা বলছো তার নামটা প্রথমে নিলে, কিংবা তার সাথে তোমার যে সম্পর্ক সেই সম্পর্কের নামটা প্রথমে নিলে, সেটাকে ভোকেটিভ এক্সপ্রেশন বলবো। এই দেখো, এখানে আমি ভোকেটিভ এক্সপ্রেশন লিখেছি। তারপরে যে কাজটা তুমি তাকে দিয়ে করাতে চাও সেই কাজটার ভার্বটা দেবে V1 রূপে, ভার্বের প্রথম ফর্মটা দেবে। তারপরে যদি ভার্বটা ট্রানজিটিভ হয় তাহলে তার অবজেক্টটা তারপরে বসবে, আর যদি অবজেক্ট না থাকে তাহলে বাকি যে অংশটা দিয়ে তোমার সেন্টেন্সটা কমপ্লিট হবে সেটাকে আমরা রিমেনিং পার্ট বলেছি। আমি কিছু এক্সাম্পলস দিয়েছি, যেমন আমি রিতাকে বলতে চাই যে সে যাতে আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসে। তো আমি কি বললাম? আমি রিতা বললাম, তারপরে একটু থামলাম, ওই থামাটার জন্য আমি কমা দিয়েছি এখানে। তারপরে আমি বললাম গিভ, যেহেতু সে আমাকে দেবে সেহেতু আমি ইউজ করেছি গিভ ভার্বটা। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে দাও এক গ্লাস জল। আমি কিন্তু এখানে রিতার জায়গায় অন্য নাম দিয়ে সেম সেন্টেন্স বলতে পারি। আমি যদি মাকে বলছি নিজের, তাহলে আমি এইরকমভাবে করতে পারি, মাদার গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এটাও কিন্তু ইংরেজিতে কথা বলাই হলো। ছোট্ট মতন একটা সেন্টেন্স ইউজ করে আমরা ইংরেজিতে কথা বলছি। আমি একই জিনিস করতে পারি নীলার সাথে, নীলা গিভ মি সাম মানি। এক্ষেত্রে আমি কি করলাম? গিভ মির পরে যে এই গ্লাস অফ ওয়াটারটা ছিল সেটাকে আমি চেঞ্জ করে দিলাম সাম মানিতে। মানে এই ক্ষেত্রে আমি নীলাকে চাই যে সে আমাকে কিছু পয়সা দেক, কিছু টাকা দেক। সেই জন্য আমি কি বলেছি না, গিভ মি সাম মানি। আমি তারপরে সেন্টেন্সটাতে লিখেছি রবি ব্রিং মাই কপি, আমার কপিটা নিয়ে এসো। তো নিয়ে আসার ইংরেজি হচ্ছে ব্রিং, সেহেতু আমি ভার্বটা চেঞ্জ করে দিলাম ব্রিং। এই সেম ফর্মুলা ইউজ করে আমি অনেক কিছু সেন্টেন্স কিন্তু বানাতে পারি। আমি এখানে নিজের ভাইকে বলছি ব্রাদার স্টাডি হার্ড, সিস্টার ওয়েক আপ নাও, এখন ঘুম থেকে উঠে যাও। বিজয় স্টপ দ্য ওয়ার্ক, বিজয়কে বলছি কাজটা থামাও। সেমভাবে একই রকমভাবে আপনারাও কিন্তু অনেক রকম সেন্টেন্স বানাতে পারেন। চলে যাচ্ছি পরের পেজে। পরের পেজে দেখুন আমি এই সমস্ত সেন্টেন্সগুলোকে কিভাবে নেগেটিভ করতে হবে সেটা লিখেছি। এখানে নেগেটিভ করার ফর্মুলাটাও দেওয়া আছে। আমরা যেমন কাউকে কিছু করাতে চাই, ঠিক সেই রূপ কাউকে কিছু নিষেধও করতে চাই। ঠিক আছে, কিছু যাতে সে না করে সেটাও বলতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্সটা বানাবো? ভোকেটিভ এক্সপ্রেশনটা দিলাম আমি, যাকে বলছি তার নামটা কিংবা তার সাথে আমার যে সম্পর্ক সেই সম্পর্কের নামটা দিলাম। তারপরে কমা দিয়ে, যেহেতু থামতে হবে আমাকে একটু বলার সময় সেহেতু কমা দিলাম। তারপর আমি ডোন্ট লাগাবো একটা, বাকি আমার ফরম্যাটটা একদম সেম থাকবে, ডোন্ট লাগাবো। ঠিক আছে, তো আমি এখানে লিখছি গীতা ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়াও না। সীতা ডোন্ট টাচ দ্য বয়লিং ওয়াটার, ফুটন্ত জলটিকে ছোবে না, সীতাকে বলছি। রাম ডোন্ট সিট অ্যাট দিস ডার্টি প্লেস, এই নোংরা স্থানটিতে বসো না, রামকে বললাম। স্যাম ডোন্ট প্লে উইথ ফায়ার, আগুন নিয়ে খেলা করো না স্যাম। ঠিক আছে, সেমভাবে আপনারাও সেন্টেন্স বানাতে পারেন। এবারে যদি এই সমস্ত সেন্টেন্সগুলো যদি কোনো বড় কাউকে বলা হয়, বড় বলতে আমাদের চেয়ে বয়সে বড়, কিংবা আমাদের চেয়ে এমন এক ব্যক্তি যারা আমাদের কাছে খুবই সম্মানের, ঠিক আছে, সেই সমস্ত ব্যক্তিকে যদি আমরা সেন্টেন্সটা বলতে চাই তাহলে আমরা খুব সহজেই ওই সেন্টেন্সটার আগে একটা প্লিজ বসিয়ে ওই সেন্টেন্সটাকে খুবই পোলাইট করে দিতে পারবো। পোলাইট মানে হচ্ছে ভদ্র, ঠিক আছে, তো বিনম্র ভাব এনে দেওয়া সেন্টেন্সের মধ্যে। তাহলে ফর্মুলাটা হচ্ছে ভোকেটিভ এক্সপ্রেশন দিলাম,
তারপর একটা প্লিজ লাগিয়ে দিলাম। আর নেগেটিভ হোক সেন্টেন্সটা তাহলে ডোন্ট দিয়ে শুরু করব, আর যদি নেগেটিভ নয় তাহলে V1 দিয়ে শুরু করব, ঠিক আছে। আর তারপরে আমার V1টা হবে, ডোন্টটা কখন লাগবে যদি নেগেটিভ হয় তাহলেই, তাছাড়া না। তাছাড়া V1টা এখানে একবার V1টা লাগবে, দুইবার লাগবে না। তারপরে অবজেক্ট কিংবা রিমেনিং পার্টটা দিয়ে পরে আমরা শুরু করব, ঠিক আছে। তো এক্সাম্পলটা আমি এখানে দিচ্ছি, মিতা, আমি মিতাকে বলতে চাই প্লিজ ডোন্ট পুল মাই হেয়ার। মিতা হয়তো আমার চেয়ে বয়সে বড়, আমার দিদি, সেই হিসাবে আমি বলছি দয়া করে আমার চুলটা টানবে না, ঠিক আছে। রবি, প্লিজ ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি। রবি, দয়া করে তোমার হাতগুলি ভালোভাবে ধো। বিনয়, প্লিজ ডোন্ট গো নিয়ার দ্য বিস্ট। এইরকমভাবেই আমি যদি বাবাকে কিছু সেন্টেন্স বলতে চাই, পাপা প্লিজ গিভ মি সাম মানি, পাপা ডোন্ট বিট মি। এই ডোন্ট বিট মিটার আগেও আমি প্লিজ লাগাবো, পাপা প্লিজ ডোন্ট বিট মি, ঠিক আছে, আমাকে দয়া করে মারবে না, ঠিক আছে। এই জিনিসটা আমি বলতে চাইছি, তখন আমি ওটা করব, ঠিক আছে। এইভাবে আশা করি তোমরা শিখেছো কীভাবে সেন্টেন্সগুলি বানাতে হবে। ফর্মুলাগুলো তোমাদের জন্য রইলো, ব্যাকওয়ার্ড করে পরে তোমরা দেখতে পারো আবার, ঠিক আছে। আর 5টা করে আমাকে সেন্টেন্স তোমরা বানিয়ে দেখাও, এটা তোমাদের হোমওয়ার্ক। 5টা করে সেন্টেন্স, 5টা ইম্পারেটিভ সেন্টেন্স বানাও, সেগুলিকে নেগেটিভ করো এবং সেগুলিকে পোলাইট স্ট্রাকচার প্লিজ দিয়ে পোলাইট স্ট্রাকচারে পরিণত করো, ঠিক আছে। এখানে শেষ করছি আজকের মতো, গুড বাই।